সেটাই তো মামা, ওই প্রডিউসারের জন্য তো বসেছিলাম। ওই প্রডিউসার আজকে মিটিং করার কথা, প্রডিউসারকে ফোন দিচ্ছি ফোন ধরে না। তার উপরে আরেকটা প্রডিউসার, মানে আগের প্রডিউসার, সে আমাকে আজকে টাকা দেওয়ার কথা, ফোন দিয়ে বলে ভাইয়া সরি আজকে তো টাকা ম্যানেজ করতে পারি নাই, কাল পরশু হচ্ছে যে ফ্রাইডে স্যাটারডে রবিবার ছাড়া পারবো না। কি করা যায় বলো? এই জন্য এই স্ট্রাগল ফিল্ম মেকার, স্ট্রাগল করতে করতে কি রাস্তায় বসে পড়লি নাকি মামা? তবে ব্যবসাটা খারাপ না, একটা বাড়ি টাড়ি হইলে খুব ভালো হইতো রে। ভালোই বলছো মামা। মামা এক কাজ করো, ওই চায়ের দোকান আছে না, ওখান থেকে গিয়া একটা ভাঙা থালা নিয়ে আসো, মামা ভাগনা বৈশা পড়ি, ভালো ব্যবসা হবে। এই তুই কি সিরিয়াস হয়ে গেলি? আমি কিন্তু মজা করছি মামা। হ্যাঁ তুমি ফান করছো, আর আমি ফান করলে সিরিয়াস না মামা? আমিও তো ফান করছি, আই ওয়াজ জোকিং। এটা হচ্ছে চাপ। মামা একদম মজা করবে না তো মজা করবে কে বল? এক্স্যাক্টলি। কিন্তু মামা তুমি যে আইডিয়াটা দিছো একটু খারাপ দাও না। মামা ভাইক না একটা থালা নিয়ে বাসার সামনে বসে আছে, কোনো কষ্ট নাই, বসলাম ব্যবসা শুরু, পুঁজিও লাগবে না। কি বল? আরে বা ভালো বলেছো তুমি মামা, তোমার আইডিয়া। আচ্ছা, এই রাস্তায় বসে কি আইডিয়া কালেক্ট করতেছো, নাকি আইডিয়া কালেক্ট করাই তোমার কাজের একটা অংশ? মামা দুইটাই। কেমনে বলতো? মামা কাজ যেহেতু নাই, রাস্তার মধ্যে বসে আছে, আবার রাস্তায় যেহেতু বসে আছি, ভাবতেছি যে কি কি অভিজ্ঞতা নেওয়া যায়। হ্যাঁ, অভিজ্ঞতা নিচ্ছি। আমি না ঠিক করে ফেলছি মামা, যেদিন একটা রিয়েলিস্টিক সিনেমা বানাইতে যাব, সেদিন এই যে অভিজ্ঞতাগুলো অর্জন করছে সেগুলো দিয়ে আমি একটা সিনেমা বানাই ফেলবো, একদম প্রজেক্টেড সিনেমা। কেমন হয় বলো তো? আইডিয়াটা খারাপ না। আমিও কিন্তু এটা তোর ভাবছি। কাজকর্ম নাই কেন বলতেছিস রে? কোন একটা প্রজেক্ট নিয়ে কথা চলতেছে। সেটাই তো মামা, ওই প্রডিউসারের জন্য তো বসেছিলাম। ওই প্রডিউসার আজকে মিটিং করার কথা, প্রডিউসারকে ফোন দিচ্ছি ফোন ধরে না। তার উপরে আরেকটা প্রডিউসার, মানে আগের প্রডিউসার, সে আমাকে আজকে টাকা দেওয়ার কথা, ফোন দিয়ে বলে ভাইয়া সরি আজকে তো টাকা ম্যানেজ করতে পারি নাই, কাল পরশু হচ্ছে যে ফ্রাইডে স্যাটারডে রবিবার ছাড়া পারবো না। কি করা যায় বলো? এই জন্য বসে আছি। ঠিক আছে, সেটা তো ভালো, কিন্তু এইভাবে রাস্তায় বসে থাকলে কেমন দেখায় বল? তুই বাসায় যা, ওয়েট কর, এটা বেস্ট। আরে না 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 না, আমি এখন বাসায় যেতে পারবো না, মাত্র বাসা থেকে নামলাম। শুনো, বাসা থেকে নামার সময় চাচা আমাকে ধরছে যে কাজকর্মের কি অবস্থা, কি লাইফ নিয়ে সিরিয়াস কিনা, আমি কোনো মতে বুঝাই নামছি। এখন যদি বাসায় যাই নিজেকে পরাজিত সৈনিক মনে হবে। হ্যাঁ, আর মামা আমি না ডিসাইড করছি, আমি এই যে ফিল্মের জন্য যে আমি এত সময় নষ্ট করতেছিলাম, এই ফিল্মের পোকা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। মানে? হ্যাঁ, আমি বলছি না অনেক যে নাটক বানাবো না, ফিল্ম বানাবো, এখন তো হচ্ছে না। এখন আমাকে মনে হচ্ছে কয়েকটা নাটক বানাইতে হবে। এই স্ট্রাগলটা আমি পারতেছি না। মনে করো একটু সার্ভাইভাল টাইমটা একটু কাটাই, তারপর পরেরটা পরে দেখা যাবে। শোন শোন, এত হতাশ হলে হবে রে বেটা, এত হতাশ হোস না। তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে, সত্যি? একটু সময় লাগবে শুধু। শোন কবির ভাগিনা আমার, তুই পারবি, কারণ তুই তোর কাজের প্রতি অনেক অনেস্ট। থ্যাংক ইউ মামা। আচ্ছা, হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছিলা? আমার সাথে কথা বলতে গিয়ে আবার তোমার দেরি হয়ে যাচ্ছে না তো? আরে তোর মতো আমার একই অবস্থা রে। আমি একজনের সাথে দেখা করতে যাওয়ার কথা, ও ফোনই ধরতেছে না। চল সামনে একটা চার দোকানে যেতে, না চা না খাই। না না মামা, চায়ের দোকানে গিয়ে চাটা খাবো না, ভাল লাগতেছে না। আর ভাল না লাগলেও চল, এইভাবে বাসার সামনে বসে থাকলে কেমন দেখায়? আরে দাঁড়াও।